নমস্কার বন্ধুরা, আমি দীপেন। স্বাগত জানাই দীপেন আলার্স চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্টের পক্ষ থেকে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে, যেটি হলো সাব ইন্সপেক্টর অফ পুলিশ রিক্রুটমেন্ট 2024-এর প্রিলিমিনারি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস এবং তার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই রিক্রুটমেন্ট 2024-এর যে এক্সামিনেশন, তারই ডেট শিডিউল করা হয়েছে, যেটা আগামী 12ই অক্টোবর এক্সাম রয়েছে। তো তার জন্য অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেছে। তো সেই অ্যাডমিট কার্ড কোন ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করতে হবে, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে একটা ছোট্ট প্রসেস রয়েছে, যেখানে প্রত্যেকের ক্যাটাগরি অর্থাৎ কাস্ট ক্যাটাগরিটাকে আপডেট করতে হচ্ছে। তো সেটাই বা কিভাবে করতে হবে, এই আজকের ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং সেই সঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেসটাও দেখিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো। তো চলো এবার সরাসরি চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, এর মধ্যেই তোমরা দুটো নোটিশ পেয়ে যাবে, সেখানেই এই বিষয়টা উল্লেখ করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে চলে যাচ্ছে। তো প্রথম নোটিশটা রয়েছে, এটা পাবলিশ করা হয়েছিল 24শে সেপ্টেম্বর। যদি তোমরা এখানে না পাও, সেক্ষেত্রে উপরেও রিক্রুটমেন্টের যে সেকশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এইখানে ক্লিক করলেও তোমরা এইখানে সেই লিঙ্কটা পাবে। সেকেন্ড অপশনটা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে দুটো নোটিশ দেখতে পাবে, একটা 23/9 দেওয়া হয়েছে আর একটা 24/9 দেওয়া হয়েছে। তো দুটো নোটিশই এই এক্সামিনেশনের ব্যাপারে দেওয়া রয়েছে। তো 23 তারিখের যে নোটিশটা, দুটোই আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো 23 তারিখের নোটিশে এটা উল্লেখ করা ছিল যে তোমাদের এই 2024 সালের এসআই এর যে প্রিলিমিনারি এক্সাম, সেটা 12/10/2025 রবিবার দিন নেওয়া হবে, এবং অ্যাডমিট কার্ড তোমরা 28শে সেপ্টেম্বর থেকে অর্থাৎ আজকে থেকে ডাউনলোড করতে পারবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুটো ওয়েবসাইট রয়েছে, তার লিঙ্কটা দেওয়া রয়েছে, যেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা সেই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এই নোটিশের মধ্যে এই বিষয়গুলোই উল্লেখ করা ছিল। এবং ঠিক তার পরের দিন 24 তারিখে আরো একটা নোটিশ দেওয়া হয়, এই যে এই নোটিশটা, যেখানে বলা হয়েছে যে 28/9/2025 এই ডেট থেকে তোমরা তোমাদের যে ই অ্যাডমিট কার্ড, সেটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে। তবে সেখানে তোমাদেরকে কাস্ট ক্যাটাগরি যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, সেটা মোবাইল ওটিপি বা ইমেল আইডির ওটিপি ভেরিফাই করিয়ে সেই কাস্ট ক্যাটাগরিটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এইখানে এই বিষয়টা উল্লেখ রয়েছে এই নোটিশটার মধ্যে। এটা 24 তারিখের নোটিশটা। তোমরা যদি একটু নিচের দিকে যাও, এই বিষয়টা দেখতে পাবে, যেখানে দেওয়া রয়েছে অন বেসিস অফ সাব ক্যাটাগরি অফ ওবিসি ক্যান্ডিডেট। তো এর একটা অ্যাটাচ লিস্টও কিন্তু এই নোটিশের সঙ্গে দেওয়া রয়েছে, যে ওবিসি এ এবং বি ক্যাটাগরির যে চেঞ্জটা হয়েছে, তো সেই চেঞ্জের একটা লিস্ট এর সঙ্গে একদম নিচের দিকে গেলে তোমরা পেয়ে যাবে। তো সেই লিস্ট অনুযায়ী যাদের যে চেঞ্জটা হয়েছে সেইটা তোমাদেরকে কিন্তু করে নিতে বলেছে। তো সেটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলেই সেই অপশনটা পাবে। এবার আমি সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে যাব। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করলে সরাসরি তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখানে রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এসআই এর, এবং নিচে বলা হয়েছে উইন্ডোটা অ্যাক্টিভ হয়েছে 28/9/2025 00 আওয়ার অর্থাৎ রাত 12টা থেকে। তো এইখানে লিঙ্কে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে রয়েছে এন্টার অ্যাপ্লিকেশন নং। তো তোমাদের অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে টাইপ করে লিখতে হবে এই বক্সটার মধ্যে, এবং ডান দিকে রয়েছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে তোমরা টাইপ করেও লিখতে পারো, অথবা রয়েছে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার থেকে তোমাদেরকে বেছে নিতে পারো। তো ক্যালেন্ডারের ক্ষেত্রে যদি তুমি এখান থেকে চুজ করতে চাও, তো যখনই তুমি ইয়ারে ক্লিক করবে, দেখবে প্রথম ক্ষেত্রে এখানে 2015-র উপরে আর কিন্তু যাওয়া যাচ্ছে না, মানে 2015-র আগে আর আসছে না। তো তোমরা 2015 চুজ করবে, চুজ করলে পরে দেখবে অটোমেটিক আবার আগের অপশনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবে আবার 2005 চুজ করতে হবে, তাহলে তার আগের অপশনগুলো অ্যাক্টিভ হবে। আর এই ঝামেলা করতে না চাইলে তোমরা টাইপ করে তোমাদের ডেট অফ বার্থ এখানে লিখবে। এরপরে নিচে রয়েছে সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলেই তোমাদের সামনে এইভাবে অ্যাপ্লিক্যান্টস ডিটেলস অ্যাজ পার রেকর্ড সেইটা শো করবে, যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ রয়েছে, এবং নিচে জেন্ডার আর ক্যাটাগরি। এবার ক্যাটাগরির ক্ষেত্রে এটা ওবিসিদের চেঞ্জ হয়েছে, তো সেই ওবিসিদের যে ক্যাটাগরি চেঞ্জ হলো সেটাই তোমাদেরকে আপডেট করতে হচ্ছে। বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে এসসি অথবা এসটি, তাদের ক্ষেত্রে এখানে ইয়েস অথবা নো দুটো অপশন আসবে, যে তোমার কি চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে ইয়েস বা নো করে সেটাকে তোমরা আপডেট করে নিবে। কিন্তু এই ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে তোমার ওবিসি শো করছে। ডান দিকে রয়েছে সিলেক্ট সাব ক্যাটাগরি, এইখান থেকে সিলেক্টে ক্লিক করলে তুমি লিস্ট পেয়ে যাবে, সেইখান থেকে তোমার যেটা সাব ক্যাটাগরি সেটা বেছে নিতে হবে। তো সেজন্য এই লিস্টের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে, অনেক বড় একটা লিস্ট দেওয়া রয়েছে। যদি এই লিস্টে খুঁজে না পাও, সেক্ষেত্রে নিচে অপশন রয়েছে। তো আশা করি এই অপশনের মধ্যে তোমার সাব ক্যাটাগরি দেওয়া থাকবে।
কারণ তারা সেইভাবেই এই অপশনগুলো অ্যাড করেছে, যেগুলো চেঞ্জ হয়েছে সেই ক্যাটাগরিগুলোই এখানে দেওয়া হয়েছে। তাই তোমার সাব ক্যাটাগরিটা এই লিস্টের মধ্যেই দেওয়া থাকবে। আর যদি না থাকে সেক্ষেত্রে নিচে রয়েছে একটা অপশন যেটা দেখাচ্ছে নট, এখানে এই অপশনের মধ্যে পাবে না, নিচে এই যে রয়েছে নট অ্যাভেলেবেল ইন দ্য লিস্ট, এইটাতে টিক দিতে হবে। এইখানে টিক দিলে অটোমেটিক দুটো বক্স নিচে ওপেন হবে, যেখানে ইউ আর অর্থাৎ আনরিজার্ভড বা জেনারেল শো করবে। তো তার ক্ষেত্রে দুটো ক্যাটাগরি রয়েছে, যদি এর মধ্যে পড়ো সেটা চুজ করবে, আর যদি না হও সেক্ষেত্রে যেইভাবে চুজ করতে বললাম ওই লিস্ট থেকে সেটা তোমরা চুজ করে নেবে, অর্থাৎ তোমাদের সাব ক্যাটাগরি যেটা সেটা এই লিস্টের মধ্যেই রয়েছে, এখান থেকে বেছে নিতে হবে। আর যাদেরটা নেই তারা নিচের বক্সে টিক দিয়ে ওই জিনিসটা চুজ করবে। তো এরপর এখানে রয়েছে ভ্যালিডেট, এই ভ্যালিডেটে ক্লিক করতে হবে। ভ্যালিডেটে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে এইভাবে একটা পেজ আসবে, যেখানে দেখাবে তোমাদের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপি হয় মোবাইলেরটা অথবা ইমেল আইডি, যে কোনো একটা দিয়ে তোমাদেরকে ভেরিফাই করাতে হবে। তো সেই ওটিপিটা এখানে লিখে সাবমিট, ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। যদি ওটিপি না আসে সেক্ষেত্রে এখানে রয়েছে দেখতে পাচ্ছ রিসেন্ট ওটিপি, এই বক্সটাতে ক্লিক করবে। তো একটু টাইম লাগছে ওটিপিটা আসতে, 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করলেই তোমাদের দেখবে ওটিপিটা চলে আসবে। তারপরে যে কোনো একটা ওটিপি, হয় মোবাইলেরটা অথবা ইমেল আইডিটা, সেইটা এখানে তোমরা টাইপ করে লিখবে এবং নিচে রয়েছে দেখতে পাচ্ছ ভেরিফাই ওটিপি, এই বক্সটিতে ক্লিক করবে। এভাবে দেখাবে যে ওটিপি ভেরিফাইড এবং এই বক্সটা ওপেন হয়ে যাবে, যেখানে বলছে ইউ হ্যাভ চুজেন সাব ক্যাটাগরি, সেই সাব ক্যাটাগরিটা শো করছে এখানে। বলছে ইউর নিউ ক্যাটাগরি ইজ ওবিসি এ এবং ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ডের নিচে একটা এই ডিক্লারেশন হচ্ছে, এটা টিক দিয়ে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট করা মাত্র তোমাদের সামনে একটা পপ আপ মেসেজ চলে আসবে, যেখানে প্লিজ কনফার্ম করতে বলছে যে তুমি শিওর কিনা যে ডিটেলস তুমি দিলে, কারণ এরপরে এটা আর চেঞ্জ হবে না। তো এখানে ইয়েস করলে এই ওকে মেসেজ আসবে, এটা ওকে করে দিবে। তাহলেই নিচে দেখবে এইভাবে ক্লিক হেয়ার টু ভিউ বা ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশন কিন্তু চলে এসছে। এইখানে ক্লিক করলেই তোমাদের অ্যাডমিট কার্ডটা এই যে এইভাবে লোডিং হয়ে সেটা শো করবে, বা মোবাইলে করলে সেটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা 12/10/2025 আগেই সেটা তোমাদেরকে বললাম। এরপর টাইম অফ এক্সামিনেশন যেটা 12টা থেকে 1:30 পর্যন্ত, এবং ভেনু সেখানে স্কুলের নাম সহ একদম ফুল অ্যাড্রেসটা কিন্তু দেওয়া রয়েছে। এবং ডান দিকে যদি তুমি লক্ষ্য করো এখানে দুটো জিনিস রয়েছে, একটা রয়েছে রিপোর্টিং টাইম যেটা হচ্ছে 8:30 বলা হয়েছে, এবং যেটা বলা হয়েছে টাইম অফ দা লাস্ট এন্ট্রি সেটা বলা হয়েছে 10:30, অর্থাৎ 8:30 থেকে শুরু হবে, 10:30টায় গেট ক্লোজ হয়ে যাবে। আর নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা চাইলে ডিটেলসটা পড়ে নিতে পারো। তো এভাবেই তোমরা এই ডাব্লিউবিপি এসআই 2024 পরীক্ষার যে অ্যাডমিট কার্ড প্রিলিমিনারি এক্সামিনেশনের সেটা কিন্তু অনলাইন থেকে তোমাদের ক্যাটাগরি আপডেট করার পর ডাউনলোড করতে পারবে। যদি ক্যাটাগরি আপডেট না করো সেটা কিন্তু ডাউনলোড হবে না। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি যে কিভাবে এই ডাব্লিউবিপি এসআই এর অ্যাডমিট কার্ড আপডেট করে সেটা ডাউনলোড করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও। এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দাও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দীপেন আলার্সের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।